ও প্রিয় হাবিব পাগলের রকসকে নহ দূরে ও প্রিয় হাবিব আশিকের রকসকে নহ দূরে পাগল ছিল হাবশী বেলাল নবীর প্রেমেতে বেলালের মতো পাগল আল্লাহ বানাও আমারে ও প্রিয় হাবিব পাগলের রকসকে নহ দৌড়ে ও প্রিয় হাবিব আশিকের রকসকে নহ দৌড়ে পাগল ছিল হযরত আলী নবীর প্রেমেতে আলীর মতো পাগল আল্লাহ বানাও আমারে ও প্রিয় হাবিব পাগলের রকসকে নহ দৌড়ে ও প্রিয় হাবিব আশিকের রকসকে নহ দৌড়ে পাগল ছিল ওয়াজ করনি জুব্বা দিলা তারি আমি পাগলাই চাই না কিছু নবী চাই যে তোমারে ও প্রিয় হাবিব পাগলের রকসকে নহ দৌড়ে ও প্রিয় হাবিব আশিকের রকসকে নহ দৌড়ে إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সকলে জবান তারে কুলিয়ে আমার সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম
وإذا ناديتم إلى الصلاة اتخذوها هزوا ولعبا ذلك بأنهم قوم لا يعقلون صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم قال النبي صلى الله عليه وسلم من أذن 7 سنين محتسبا كتب له براءة من الله أو كما قال عليه الصلاة والسلام في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل مولانا محمد وعلى مولانا मोहब्बते सकले जबानटारे कुलिया कुलिया पढ़ी अल्लाहुम्मा सल्लि मौलाना मुहम्मद वाला सय्यिदिना नबीर जन्ने जाहार दिलबाय नबीर जन्ने कंदे ना रुज हाशरे तारा बाजत नबीजिर देखा पाबे ना अल्लाहुम्मा सल्ले अला मौलाना मुहम्मद वाला सय्यिदिना ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला जुड़े ला इलाहा ला इलाहा ला जुड़े ला इलाहा हस्बी रब्बी غير الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله لا إله الله لا إله لا إله إلا الله محمد رسول الله
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সকলে একটু আল্লাহ 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 মহব্বতে সবাই জুড়ে আল্লাহ আল্লাহ আল্লাহ। আয়ে মোহাম্মদ কমলি ওয়ালা আয় রে আমরার বুকে আয় আয়ে মোহাম্মদ কমলি ওয়ালা আয় রে আমরার বুকে আয় আল্লাহ আল্লাহ আল্লাহ। ডাকে তোমার পাগলেরা কান্দে তোমার আশিকেরা শান্তি দাও মোর কলিজায় আয়ে মোহাম্মদ কমলি ওয়ালা আয় রে আমরার বুকে আয় আয়ে মোহাম্মদ মদিনা ওয়ালা আয় রে আমরার বুকে আয় মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। ফকির দরবেশ বাদশাহ আলী তুলিতেছে ফুলের কলি ফকির দরবেশ বাদশাহ আলী মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ। ফকির দরবেশ বাদশাহ আলী তুলিতেছে ফুলের কলি গলায় লইয়া বিকার ঝোলে গলায় লইয়া বিকার ঝোলে ঘুরে জঙ্গলায় আয়ে মোহাম্মদ কমলি ওয়ালা আয় রে আমরার বুকে আয় আয়ে মোহাম্মদ মদিনা ওয়ালা আয় রে আমরার বুকে আয় মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ। ডাকে তোমার পাগলেরা ডাকে তোমার আশিকেরা শান্তি দাও মোর কলিজায় আয়ে মোহাম্মদ মদিনা ওয়ালা আয় রে আমরার বুকে আয় মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত আমার মুসলমান ভাই বাবারা, আজ বাদগুড়ি মরহম মোহাম্মদ মহরম আলী সাহেব ও কবরবাসীর স্মরণে প্রথম বার্ষিক সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি হযরত মাওলানা হাফিজ কারীম মাসুম বিল্লাহ সাহেব খতিব পশ্চিম বাদগুড়ি জামে মসজিদ, আজকে সবার সম্মানিত সহ সভাপতি যিনি জনাব মোহাম্মদ জামাল মিয়া সাহেব বাদগুড়ি, আজকে সবার সম্মানিত প্রধান অতিথি যিনি সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসিরে কুরআন হযরতুল আল্লামা হযরত মাওলানা শায়েখ মুফতি আবুল বাশার আল হানাফি সাহেব, হুজুরে হায়াতের মধ্যে বরকত দান করুক, সকলে বলে আল্লাহুম্মা আমিন। আমরা খুশি না বেজার? আজকে সবার সম্মানিত বিশেষ অতিথি যিনি বাবনবাড়িয়া থেকে আগত সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী মুফাসসিরে কুরআন বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব হযরত মাওলানা হাফেজ কারী মাইনুদ্দিন আত-তাহিরি সাহেব, হুজুর আমাদের মধ্যে উপস্থিত হইবেন।
হুজুরে হায়াতের মধ্যে আল্লাহ বরকত দান করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আমরা খুশি না বেজার? সকলে আওয়াজ করে বলে আমরা খুশি না বেজার? আজকে সবার সম্মানিত প্রধান বক্তা যিনি, আমাদের গ্রামের কৃতি সন্তান, আমাদের গর্ব, সারা বাংলায় ওয়াজ করে থাকেন যিনি, হয়তো আমরা চিনি না, হযরত মাওলানা হাফেজ কারি মুফতি মুক্তার হুসাইন সুন্নি আল কাদরি সাহেব বারাকাল্লাহু তাআলা ফি হায়াতি। হুজুরে হায়াতের মধ্যে বরকত দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আজকে সবার সম্মানিত বিশেষ বক্তা যিনি, তিনিও আমাদের গ্রামের গর্ব, আমাদের গ্রামের কৃতি সন্তান। বিভিন্ন এলাকায় বড় বড় মাহফিলে ওয়াজ করে থাকেন আমার ভাই হযরত মাওলানা হাফেজ কারি আল আমিন হুসাইন সাহেব, এবং আমার পূর্বে যিনারা আলোচনা করেছেন অত্যন্ত সুন্দর আলোচনা করেছেন। দিগার উলামায়ে কেরাম, আমার মুরব্বী আব্বাজিরা, নওজওয়ান আমার যুবক ভাইয়েরা, খুশি খুশি আদরের নেহকের ছোট মাসুম বাচ্চারা, পর্দানিশীন আমার আবেদা সালেহা মা বোনেরা, আমি আপনাদের খেদমতে আবারও সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাগফিরাহ। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সম্মুখে আল্লাহ সুবহানাহু তাআলার পবিত্র কুরআন মাইদার 58 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। অসংখ্য অগণিত রাসূল পাকের হাদিস মুবারক থেকে আবু দাউদ শরীফের একখানা হাদিস মুবারক তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু তাআলা যেন আয়াত এবং হাদিসের পরিপ্রেক্ষিতে অল্প সময়ের ভিতরে আপনাদের সম্মুখে কিছু কথাবার্তা বলার সুযোগ আল্লাহ আমাকে করে দেন, এবং আপনাদেরকে শোনার এবং আমল করার সুযোগ করে দেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সর্বপ্রথম ওই রব্বি কারিমের দরবারে শুকরিয়াতান উদযাপন করি, যেই রব্বি কারিম আপনি আমাকে সুস্থতার সহিত এই মাহফিলে আসার সুযোগ করে দিয়েছেন, যেই রব্বি কারিম আপনি আমাকে 24টা ঘন্টা লালন পালন করতেছেন, যেই রব্বি কারিম আপনি আমাকে দুনিয়ায় সুস্থতার সহিত জীবন যাপন করার সুযোগ করে দিয়েছেন, ওই রব্বে কারিমের শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? জবানটা খুলে বলেন, দরকার আছে না নাই? তাহলে আমার সাথে সাথে সকলে জবানটা খুলে বলি আলহামদুলিল্লাহ। আরো লক্ষ কোটি দুরূদ আর সালাম আমাদের পক্ষ হইতে আকে মওলা আকে তাজিদা, উম্মতের কান্ডারি, উম্মতের দরদি, হায়াতুন নবী, জিন্দা নবী, খাতামুন নবীন, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, আখতাবে নবুয়ত, সকল নবীদের নবী, নূরুন আলা নূর নবীজি উম্মত হিসাবে আমাদেরকে প্রেরণ করেছেন। সেই জন্য ওই নবীর কদম মুবারকে আমাদের পক্ষ হইতে লক্ষ কোটি দুরূদ আর সালাম আল্লাহ যেন পৌঁছায় দেয়। সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া ইযা নাদাইতুম ইলাস সালাতি ইত্তাখাযুহা হুজওয়া। জুরে বলি সুবহানাল্লাহ। ওয়ালাইবান যালিকা বিআন্নাহুম কওমুল লা ইয়াকিলুন। জুরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু তাআলা বলেন, আর যখন তোমরা নামাজের দিকে আহ্বান করো, আযান দাও, নামাজের দিকে যখন আমরা আহ্বান করি তখন আযান দাও, তখন তারা অর্থাৎ কারা? কাফিররা একে হাসি তামাশা ও কিরা কৌতুক বানিয়ে ফেলবে। জুড়ে বলি নাউজুবিল্লাহ। এরা কি করবে? আমাদেরকে যখন নামাজের জন্য আহ্বান করা হয়, আল্লাহ আদেশ করেছেন আযান দেওয়ার জন্য, কিন্তু এই আযান শোনার পর
ইহুদি কাফেররা এটাকে তাসা এবং মস্কারা মনে করবে। কি মনে করবে? টাটকা মস্কারি মনে করবে। আল্লাহ রাসূলের জামানাত থেকে এরা এইগুলা করে আসছে। আমার আলোচনার ভিতরে আমি এটা বুঝাইবো। আল্লাহ যে কোরআনে বলছেন যে কাফের বেদিনেরা ইহুদিরা আজান শোনার পর টাটকা মস্কারি করবে, কিন্তু আমাদের জামানায় অনেক মুসলমানরা টাটকা মস্কারি করে। কথা বলেন ঠিক কি না? আজান শুনলে বলে নামাজ দিয়ে কি হবে, আর আজান মসজিদে পড়ছে, নামাজ আর লাগবে না। কথা বলেন ঠিক কি না? আছে না এরকম বহু মানুষ আজান শোনার পর টাটকা মস্কারি হলে আরে নামাজ আর কি, নামাজ পড়লে আর কি, এরকম আসেনি? সম্মানিত হাজিরিন, সময় সংক্ষিপ্ত। আজকে আমরা আলোচনা করার জন্য নয়, মেহমানগুলো আসবে মন ভরে আলোচনা করবে। কথা বলেন ঠিক কিনা? মেহমানগুলো আসবে মন ভরে আলোচনা করবেন, আপনারা মন ভরে শুনবেন। অল্প কিছুক্ষণ সময় আপনাদেরকে আমি দিতে চাই, আপনারা শুনতে রাজি আছেন না নাই? সবাই তো বলেন আপনারা শুনতে রাজি আছেন না নাই? সম্মানিত হাজিরিন, আমার মুসলমান ভাই বাবারা গভীর মনোযোগ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যখন আমাদেরকে নামাজের জন্য আহ্বান করা হয় তোমরা আজান দাও, কিন্তু আজান শোনার পর ইহুদি খ্রিস্টানেরা ঠাট্টা মস্কারি করে। আল্লাহর নবীর সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আল্লাহর হাবিবের মসজিদে নববীর মধ্যে আজান দিতেন, আজান দেওয়ার পর এই মদিনার কাফেরেরা, মদিনার ইহুদি বেঈমানেরা এরা টাটকা মস্কারি করত যে মোহাম্মদ মূর্খ, মোহাম্মদের সাহাবীরা মূর্খ, তারা আজান পর্যন্ত দিতে পারে না। একবার চিৎকার মেরে বলেন না নাউজুবিল্লাহ। কি বলে? যে মোহাম্মদ মূর্খ, মোহাম্মদের সাহাবীরা মূর্খ, তারা আজান পর্যন্ত দিতে পারে না। জুড়ে বলি না নাউজুবিল্লাহ। আল্লামা মোল্লা আলী কারি মক্কি হারবি রাহমাতুল্লাহ আলাইহি মেসকাতের সূরা মেরকাতুল মাফাতির ভিতরে লেখেন, গভীর মনোযোগ কোথায় থেকে আলোচনা করে আপনারা গভীর মনোযোগ ভাবে শুনবেন। অনেকে বলে অমুকের ফুলা তমুকের ফুলা আলোচনা করে, এরা কি বলবে? আজকে যে যতজনে আলোচনা করবে আপনারা গভীর মনোযোগ ভাবে শুনবেন, কে কোথায় থেকে আলোচনা করে। কোরআন হাদিস কয় না, কোরআন হাদিসের বাইরে কয়। কথা বলেন ঠিক না? আল্লামা মোল্লা আলী কারি আরবি মক্কি রাহমাতুল্লাহ আলাইহি মেসকাতের সূরা মেরকাতুল মাফাতির ভিতরে লেখেন, আল্লাহর নবীর সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মসজিদে নববীর মধ্যে আজান দিতেন, মদিনার কাফেরেরা, মদিনার ইহুদি বেঈমানেরা তারা ঠাট্টা মস্কারি করত, তারা অপবাদ দিত মুহাম্মদ মূর্খ, মুহাম্মদের সাহাবীরা মূর্খ, তারা আজান পর্যন্ত দিতে পারে না। জুড়ে বলি নাউজুবিল্লাহ। ওই ঠাট্টা মস্কারি করার পর সাহাবীরা আমার নবীর সামনে যাইয়া ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ের নবী, বেলাল আজান দেয়, বেলালের আজান সহি শুদ্ধ হয় না। এই জন্য মদিনার কাফেরেরা, মদিনার ইহুদি নাসারারা তারা টাটকা মস্কারি করে, তারা বলে মুহাম্মদ মূর্খ, মুহাম্মদের সাহাবীরা মূর্খ, তারা আজান পর্যন্ত দিতে পারে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো মায়ের নবী, আপনি যদি অনুমতি দেন তাহলে আমরা একজন কণ্ঠস্বর, ভালো কণ্ঠের অধিকারী,
আলেম দিকে আমরা একজন মুয়াজ্জিন নিযুক্ত করব। আপনি যদি অনুমতি দেন, আপনার অনুমতি কর্মে আমরা একজন মুয়াজ্জিন নিয়োগ করব। জোরে বলি আল্লাহু আকবার। কি বলে ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি অনুমতি দেন তাহলে আমরা নতুন একজন মুয়াজ্জিন নিয়োগ করতে চাই। জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবী ডাকতে বলে, সাহাবীরা রে যাও যাও যাও, তোমরা একজন মুয়াজ্জিন নিয়োগ করো, আমি অনুমতি দিলাম। আমার নবী ডাকতে বলে, বেলাল তুমি এদিকে আসো, এদিকে আসো, আজ থেকে তুমি আজান দিবা না, আজ থেকে তুমি আজান দিবা না। আমার নবী যখন বেলালকে ডাক দিয়ে এই কথা বললেন, ওই কথা বলার সঙ্গে সঙ্গে বেলাল সাইটে দাঁড়াইয়া জোর জোর করে কাঁদতেছিল। আমার নবী ডাক দিয়ে বলে, বেলাল তুমি কিসের জন্য কাঁদো? বেলাল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো মায়ার নবীজি, ওগো দয়ার নবীজি, এতদিন পর্যন্ত আমি বেলাল আজান দিয়েছি, আমি বেলালের আজানে ভুল হয় আমি জানি গো নবীজি, কিন্তু আমি ইচ্ছে করে ভুল করি নাই, আমি ইচ্ছে করে ভুল করে আজান দেন নাই। আজকে সাহাবীদের পরামর্শে আমি বেলালকে আজান দিতে আপনি নিষেধ করেছেন, এই কথা শুনে আমি বেলাল কাঁদতেছি। জোরে বলি সুবহানাল্লাহ। একটু আওয়াজ করে বলি আল্লাহু আকবার। গভীর মনোযোগ, খুব ইম্পর্টেন্ট কথাগুলো। বেলাল ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি সাহাবীদের পরামর্শে আমাকে আযান দিতে নিষেধ করেছেন। ওগো মায়ের নবীজি, দয়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জানি আমার আযানে ভুল হয়, আমি ইচ্ছে করে ভুল করি নাই। মদিনার কাফেরেরা টাটকা মস্করি করে সাহাবীদের পরামর্শে আপনি আমাকে আযান দিতে নিষেধ করেছেন, সাহাবীরা ভালো একজন মুয়াজ্জিন নিযুক্ত করবে। আমার নবী ডাকতে বলে, বেলাল রে, ও বেলাল কান্দিস না, কান্দিস না, দেখ তোর বার্তা আমার আল্লাহ পাঠাইবে। জোরে বলে সুবহানাল্লাহ। আমার নবীকে ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ার নবীজি, দয়ার নবীজি গো, ও মায়ার নবীজি, আমি বেলাল আজানে ইচ্ছে করে ভুল করি নাই। আমি যখন সর্বপ্রথম আপনার দরবারে আসতাম, আপনাকে আমার ভালো লেগেছিল, এই জন্য আপনার কাছে কলিমা পড়ে মুসলমান হয়েছিলাম। আপনার দরবার থেকে মুসলমান হয়ে বাড়ি ফেরার সঙ্গে সঙ্গে ওই আমার মনিব উমাইয়া আমাকে এমন নির্যাতন করেছে, এমন কষ্টের পর কষ্ট করেছে, একমাত্র কালিমা গ্রহণ করার জন্য। জোরে বলি সুবহানাল্লাহ। একটু আওয়াজ করে বলি আল্লাহু আকবার। সকলে জবান ধরে খুলে বলি ইয়া রাসূলুল্লাহ। ওগো মায়ের নবীজি, আমি যখন আপনার দরবার থেকে বাড়ি চলে যাই, চলে যাওয়ার পর ওই আমার মনিব উমাইয়া, আমি যখন ইসলাম গ্রহণ করেছি, আমি যখন কালিমা পড়ে মুসলমান হয়েছি, ইয়া রাসূলুল্লাহ, আমি ইচ্ছা করে আজানে ভুল করি নাই। আমার মনিব উমাইয়া আমাকে এত নির্যাতন করেছে, এত কষ্ট দিয়েছে, এত আঘাত দিয়েছে, আমি বলেছি আমার জীবন চলে যাবে, আমি রাসূল পাকের কদম থেকে আমার জীবন সরাইতে পারবো না। সুবহানাল্লাহ। আমার জীবন চলে যাবে, কিন্তু আমি কালিমাকে সরাইতে পারবো না। জোরে বলি না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমার মনিব উমাইয়া আমাকে নির্যাতন করার পর আমার গলায় টিপ দিয়ে ধরিয়া আমার জিহ্বাকে বের করে দিয়েছে। এই জ্বলন্ত আঙ্গার ভিতরে লোহার প্যারাগ আঙ্গার ভিতরে গরম করিয়া আমি বেলালের গলায় টিপ দিয়ে ধরিয়া জিহ্বাটাকে বার করিয়া ওই লোহার প্যারাকটাকে আমার জিহ্বার ভিতর দিয়ে ঢুকাইয়া এ পাশ ও পাশ দিয়ে ফুটা করে দিয়েছে। সকলে আল্লাহু আকবার বলেন। এত কষ্ট করেছে, আজকে আমরা মুসলমান, মসজিদে আজান হয়, এলান হয়, মসজিদে যাই না। সাহাবীরা কি এমনই নবীকে ভালোবাসছে? কথা বলেন, সাহাবীরা কি এমনি নবীকে ভালোবাসছে? এমনি ভালোবাসে।
বেলাল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি বেলালের গলায় টিপ দিয়ে ধরিয়া জ্বলন্ত আগুনের ভিতরে ওই লোহার পেরাকগুলিকে গরম করিয়া লাল টকটকে করিয়া আমি বেলালের জিহ্বাটাকে বার করিয়া জিহ্বার এপাশ ওপাশ দিয়ে পেরাক দিয়ে আমার জিহ্বাটাকে ছিদ্র করে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আযান দিতে আশহাদু বলতে যায়া আশহাদু হয়ে যায়, লামে জলি হয়ে যায়, আমার জিহ্বার পাকে দিয়ে আওয়াজ বের হয়ে যাওয়ার কারণে হরফগুলি পাল্টিয়ে যায়। আমি ইচ্ছে করে আমি ভুল করি নাই। আমার নবী ডাকতে বলে, বেলাল রে, তুমি চিন্তা করিও না, তুমি চিন্তা করিও না, দেখ আমার আল্লাহ তোমার জন্য কি বার্তা পাঠায়। সুবহানাল্লাহ। ও বেলাল, কান্দিস না, দেখ আমার আল্লাহ তোমার সম্মানের কথা পাঠাইবে। জুড়ে বলি সুবহানাল্লাহ। সাহাবীদের পরামর্শে একজন নতুন মুয়াজ্জিন নিয়োগ করা হইল। এত কণ্ঠস্বর, এত ভালো কণ্ঠের অধিকারী, এত সুন্দর চেহারা, এত এলেমওয়ালা মুয়াজ্জিন থেকে বেলালকে বাদ দেওয়া হইল। ওই ব্যক্তিকে নিযুক্ত করা হইল। একদিন নয়, 2 দিন নয়, 3 দিন পর্যন্ত ওই নতুন মুয়াজ্জিন মসজিদে নববীর মধ্যে আযান দিয়েছে। এত কণ্ঠের অধিকারী, সুকণ্ঠের অধিকারী, এত ভালো একজন আলেম, একদিন নয়, 2 দিন নয়, কিতাব পাঠন করে 3 দিন মসজিদে নববীর মধ্যে ওই নতুন মুয়াজ্জিন আযান দিল। 3 দিনের মাথায় ফজরের আযান যখন মুয়াজ্জিন দিল, ফজরের আযান হয়ে গেল, সমস্ত সাহাবীরা মসজিদ ভরে গেল। আমার নবীও মসজিদের ভিতরে চলে গেলেন। সুন্নত নামাজ আদায় করে আমার নবী বিছানার মধ্যে বসে রইলেন। কিন্তু সুবহ সাদি হয় না। ওই জামানার সময় ঘড়ি ছিল না, আজানের টাইম আমাদের জামানার মতন ছিল না। ফজর দেখে নামাজ আদায় করা হইতো, সূর্য উদয় দেখে নামাজ আদায় করা হইতো। আল্লাহর নবী জালালিয়ত হয়ে বসে আছেন, সুন্নত নামাজ আদায় করেছেন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, মুসনাদে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, মুসনাদ ইমাম আবু হানিফা একটা কিতাব আছে, কিতাবের মধ্যে লেখেন। ওই কিতাব থেকে হাদিস কানা পড়লাম। ওই কিতাব প্রমাণ করে আল্লাহর নবী একদিন নয়, 2 দিন নয়, সারা জীবন 2টা সূরা দিয়ে ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করতেন। সুবহানাল্লাহ। সুন্দর করে মাসালাটা মনে করে, আল্লাহর নবী 2টা সূরা দিয়ে সারা জীবন ফজরের সুন্নত নামাজ আদায় করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। এই 2 সূরা কোন 2 সূরা? সূরা কাফিরুন এবং সূরা ইখলাস। অর্থাৎ কুল ইয়া আইয়ুহাল কাফিরুন প্রথম রাকাতে, আর দ্বিতীয় রাকাতে ইখলাস, যেটাকে বলে কুল হুয়াল্লাহু আহাদ। এই 2 সূরা দিয়ে আল্লাহর হাবিব সারা জীবন ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমার ভাই বাবারা, গভীর মনোযোগ। আল্লাহর হাবিব ফজরের সুন্নত নামাজ পড়ে নামাজের বিছানার মধ্যে বসে রইলেন। ওই সময় আল্লাহর হাবিব একবার নয়, 2 বার নয়, 3 বার নামাজের মাসালা থেকে উঠিয়া মসজিদে নববীর পূর্ব পাশে যাইয়া পূর্ব জানালা দিয়া আল্লাহর আকাশে 3 বার তাকাইছেন, কিন্তু সুবহ সাদি হয় না। একবার আওয়াজ করে বলি আল্লাহু আকবার। কয়বার? 3 বার যায় তাকাইছেন যে সুবহ সাদি হয়, নামাজ পড়ব। সমস্ত সাহাবীরা হানাহানি করতে শুরু করে দিল। নতুন মুয়াজ্জিন ডাকা হয়েছে, ভুলে মন্দ আজান আগে দিয়ে ফলাইছে। ফজরের সময় হয় নাই, আগে মন্দ আজান দিয়ে লাইছে।
এই জন্য রাত্র হইতেছে না, এই জন্য সুবহ সাদিয়ে হইতেছে না। আমার নবী জানেন কিন্তু কিছু বলেন নাই। জুড়ে বলে সুবহানাল্লাহ। নবীর সাহাবী, নবীর আশিক হাফসি বেলাল মসজিদের এক কোণায় বসে বসে ডুগরি ডুগরে কাঁদতেছিল। আমার ভাই বাবারা, নবীর জন্য সাহাবীরা জীবন দিয়েছে, নবীর জন্য সাহাবীরা জীবনকে কুরবান দিয়েছে। আর আজকে আমরা মুসলমান হইয়া নবীর বিরুদ্ধে কথা বলা হয়, নবীর সাহাবীর বিরুদ্ধে কথা বলা হয়, আম্মা জানদের বিরুদ্ধে কথা বলা হয়। আমরা প্রতিবাদ করতে পারতে, আমরা প্রতিবাদ করতে জানি না। আমরা হইছি ওই কিসিমের মুসলমান। কথা বলেন ঠিক কি না? আমরা ওই কিসিমের মুসলমান। কবির মনোযোগ, সময় সংক্ষিপ্ত, আমি সময়ের ভিতরে ছেড়ে দিতে চাইব। সময় সংক্ষিপ্ত, আমি কথাটা বুঝাইতে চাইতেছি। নবীর সাহাবী বেলাল মসজিদের এক পাশে বসে ডুগরি ডুগরি কাঁদতেছিল। আমার নবী বলেন, বেলাল রে কান্দিস না, দেখ আমার আল্লাহ তোমার জন্য কি সুসংবাদ পাঠায়। সাহাবীরা হানাহানি করতে শুরু করলো যে নতুন মুয়াজ্জিন মন্ড হয় আগে আজান দিয়ে ফেলাইছে, হ্যাঁ আর নাই তো কেন রাত পোহাইবে। আমার নবী নামাজের বিছানায় বসে আছেন, জালালিয়াতিন। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, জিব্রাইল, ও জিব্রাইল, আমার নবীর মসজিদে আজান হয় নানি, আমার মসজিদে, আমার নবীর মসজিদে নামাজ হয় না। জিব্রাইল ডাক দিয়ে বলে, ওগো আল্লাহ, আপনার মসজিদে আজান হয়, নামাজ হয়, তাইলে আমি আজান আমার আরশে আজিমে কেন আসে না? যাও যাও যাও, আমার বন্ধু হাবিবকে যায়া আমি আল্লাহর সালামটা দিয়ে দাও। জুড়ে বলি আল্লাহু আকবার। আল্লাহ জিব্রাইলকে আমার নবীর কাছে পাঠাইছেন। এই আল্লাহর হুকুম পায়া জিব্রিল আমার নবীর কাছে আসছেন, সালাম দিয়া ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ বলে দাঁড়াইছেন। আমার নবী বলেন, জিব্রিল তুমি এই সময় কেন, এই অসময় তুমি কেন? বিলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আল্লাহ জানতে চায় নবীর মসজিদে আজকে 3 দিন ধরে কি আজান হয় নাই? জুড়ে বলি না সুবহানাল্লাহ। আমার নবী বলেন, জিব্রিল শুধু আজান হয় না, আজান হয় নাই, 3 দিন পর্যন্ত আজান হয়, কিন্তু ওই আজানের ইমামতি আমি নবী নিজেই করি। জুড়ে বলি সুবহানাল্লাহ। বলে হ্যাঁ আজান হয়, কিন্তু প্রতি ওয়াক্তে আমি নবী জামাত করাই। জুড়ে বলি না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, দুজি আজান হয়, আল্লাহ জানতে চায় আপনি নবীর মসজিদের আজান কেন 3 দিন পর্যন্ত আল্লাহর আরশে আজিমে যায় না? বেলালের আজানের দাম কম না বেশি? বেলালের মর্যাদা কম না বেশি? দাম দিয়েছেন কে? ভালোবাসছেন কাকে? সবাই বলেন তাকে, ভালোবাসছেন কাকে? নবীকে। বেলাল ভালোবাসছেন কাকে? নবীকে। বেলাল মূর্খ ছিল, বেলাল শিক্ষিত ছিল না, দেখতে এমন কালো ছিল, কিন্তু নবীকে, নবীর প্রতি জীবনকে কুরবান করে দেওয়ার কারণে ইজ্জত দিয়েছেন কে? কথা বলেন, ইজ্জত দিয়েছেন কে? সম্মান দিয়েছেন কে? কাকে ভালোবাসার কারণে? কথা বলেন না, কাকে ভালোবাসার কারণে? নবীকে ভালোবাসার কারণে। যতই আল্লাহ আল্লাহ করো, আল্লাহকে পাওয়া যাবে না যতক্ষণ পর্যন্ত নবীকে ভালো না বাসবা, ততক্ষণ পর্যন্ত আমার আল্লাহকে পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ বলেন, ওমা ইউতিউর রাসূল ফাকাদ আতা আল্লাহ। নবীকে ভালোবাসো, নবীকে ইত্তেবা করো, নবীকে অনুসরণ করো, নবীকে মহব্বত করো, তাইলে আমি আল্লাহকে মহব্বত করা যাবে। জুড়ে বলি সুবহানাল্লাহ। নবীকে মহব্বত করবে না, নবীকে ভালোবাসবে না, নবীকে মানবে না, আমি আল্লাহকে পাইবে না। কথা বলেন ঠিক কিনা? বলছেন কে? নবীর মহব্বত আল্লাহর মহব্বত, নবীর ভালোবাসা আল্লাহর ভালোবাসা। নবী বিনা আল্লাহ পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? আমি আর সামনে গেলাম না, অনেক লম্বা আলোচনা, অনেক লম্বা আলোচনা, আমি আর সামনে গেলাম না, কথাটা শেষ করে দিব। জিবরিল বলে, আজকে 3 দিন পর্যন্ত আপনার মসজিদের আজান আল্লাহর আরশে আজিমে পৌঁছায় না। জুড়ে বলেন আল্লাহু আকবার। নবী আমার বলে, ও সাহাবীরা, তোমরা হানাহানি করো, আমি যদি আমার বেলালের সুসংবাদ দেই,
তাইলে তোমরা মনে করবা আমি বেলালকে ভালোবাসি, আর আল্লাহ যদি বেলালের সুসংবাদ পাঠায় তাইলে তোমরা মনে করবা আল্লাহ বেলালকে ভালোবাসে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নবীকে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে 3 দিন যাবত হয়ে গেল আপনার মসজিদের আযান আল্লাহর আরশ আজিমে পৌঁছায় না। আল্লাহ জানতে চায় কেন আপনার মসজিদের আযান আল্লাহর আরশ আজিমে পৌঁছায় না। আমার নবী ডাক দিয়ে বলে, ও জিবরাইল, তুমি কি জানো না আজকে 3 দিন যাবত ধরে নতুন মুয়াজ্জিন আযান দেয়, এই জন্য মনে হয় আল্লাহ বেলালকে ভালোবাসে। বেলালে আযান দিত, আল্লাহর আরশে আজিমে পর্যন্ত বেলালের আযানের আওয়াজ পৌঁছাইতো। জোরে বলি সুবহানাল্লাহ। বেলাল আযান দিত, বেলালের আযানের ভুল আমার আল্লাহ ধরে নাই। বেলাল আযান দিত, বেলালের ভুল আমার আল্লাহ ধরে নাই। বেলাল নবীকে ভালোবাসতো, বেলাল নবীকে মহব্বত করত, এই জন্য আমার আল্লাহ ও বেলালকে ভালোবাসে। আমার আল্লাহ ও বেলালকে ভালোবাসে, এই জন্য আমার আল্লাহ সুসংবাদ দিয়ে দিয়েছে, ও আমার বন্ধু হাবিব, বেলাল যতক্ষণ পর্যন্ত আপনার নবীর মসজিদে আযান না দিবে ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহর আকাশে সুবহ সাদিক হবে না, সূর্য উঠবে না। কথা বলেন ঠিক কিনা? কে বলেছে? আল্লাহ। তাইলে এখানে বোঝা যায় নবী শুধু বেলালকে ভালোবাসে না, আল্লাহ বেলালকে ভালোবাসেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু তাআলা যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, সকলে বলে আমিন। কারণ আল্লাহ বলছেন, আল্লাহর নবী বলছেন যে যারা মুয়াজ্জিনগিরি করবে, যারা মসজিদে আযান দিবে, তাদের সম্মান কেমন সম্মান? ময়দানে হাসরে সকল মানুষের উপরে তাদের কাঁধ মোবারক থাকবে। জোরে বলি সুবহানাল্লাহ। সকল মানুষের ঊর্ধ্বে তাদের সম্মান থাকবে। জোরে বলি সুবহানাল্লাহ। একাধারা 7 বছর পর্যন্ত যদি একজন মুয়াজ্জিন আযান দেয় তাহলে তার নামটা জাহান্নামের খাতায় থেকে লিখে ফেলা হয়। জোরে বলি সুবহানাল্লাহ। এবং 10 বছর পর্যন্ত যদি ইখলাসের সহিত কোন মুয়াজ্জিন মসজিদে আযান দেয়, মুয়াজ্জিন কি করে ইখলাসের সহিত, আল্লাহ সুবহানাহু তাআলা বলেন ওই বান্দার নাম জান্নাতের মেহমানদের খাতারে লেখা হয়। জোরে বলি সুবহানাল্লাহ। তাকে জান্নাতি মানুষ হিসাবে আল্লাহ কবুল করে। তাহলে মুয়াজ্জিনের দাম কম না বেশি? মুয়াজ্জিনের দাম কম না বেশি? যে ঘটনাটা আমি বলছি সাধারণ লেখক নয়, সাধারণ আলেম নয়, আল্লামা মোল্লা আলী কারি হারবি মাক্কি মাদনী রহমাতুল্লাহ আলাইহি, উনি মেশকাতে সরা মেরকাতুল মাফাতির ভিতরে ঘটনাটা লিখেছেন, সুন্দর করে ঘটনা লিখেছেন বেলালের ইতিহাস। কিন্তু বেলালকে এত কষ্ট দেওয়া হয়েছে, এত নির্যাতিত করা হয়েছে, আঘাতের পর আঘাত করা হয়েছে, কিন্তু কালিমা ছেড়ে দেয় নাই। কি করে নাই? কালিমা ছেড়ে দেয় নাই। বলছে তোমরা আমার জান যদি নিয়ে যাও তবু আমি নবী পাকের কদম ছাড়তে রাজি নয়। আমার জীবন চলে যাবে কিন্তু আমি নবী ছাড়বো না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু তাআলা যেন আজকের মাহফিলকে কবুল করেন, আজকের আয়োজনকে কবুল করেন, আমার ভাইদের নেক মনের আশা যেন কবুল করেন। আজকে মাহফিলকে জড়িয়ে করিয়া এই আমাদের গ্রামের সকল কবরবাসীকে যেন আল্লাহ মাফ করে দেন এবং আমরা জিন্দা মুর্দা উভয়ের প্রতি যেন আল্লাহ রহম করেন। আজকের আয়োজনকে কবুল করেন। আমি আর আমার আলোচনা সামনে বাড়াচ্ছি না। আল্লাহ যেন আমাদেরকে এই কথাবার্তার প্রতি আমল করার সুযোগ করে দেন। আমরা নামাজ পড়তে চাই কি চাই না? আমরা নামাজ পড়তে চাই কি চাই না? আমরা মিথ্যা কথা বলবো না ছাড়বো? আমরা মিথ্যা কথা বলবো না ছাড়বো? আমরা সুদ ঘুষ ছাড়বো না ধরবো? কথা বলেন, সুদ ঘুষ ছাড়বো না ধরবো? মা বাবার খেদমত করবো তো? কথা বলেন না, মা বাবার খেদমত করবো তো? আল্লাহ যেন কবুল করে, সকলে বলে আমিন। যারা বয়স্ক হয়ে গেছেন, মিডিয়াম বয়স্ক হয়েছেন, দাড়িটা রাখার চেষ্টা করবেন, নবীর সুন্নত রাখার চেষ্টা করবেন। রাখবেন তো? কথা বলেন, দাড়িটা রাখবেন তো?
চেষ্টা করবেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ যেন সকলকে এই আল্লাহর আইন অনুযায়ী আমল করার এবং মান্য করার তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আর উচ্চ আওয়াজে বলি আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার কথাবার্তা যদি আপনারা কষ্ট পেয়ে থাকেন, ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি।